প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। দেখো, এই ব্লগের মধ্যে আমরা এখন মর্নিং ওয়াকে রয়েছি এবং এখানে দেখাবো যে বিভিন্ন ধরনের আমাদের এই পরিবেশ কত ভালো সুন্দর হতে পারে। গ্রাম্য পরিবেশ দেখাচ্ছি যে কিভাবে আমাদের এই আশেপাশে কী কী রয়েছে সেটা তোমরা খুব ভালোভাবে দেখতে পারবে। আমরা একটা মর্নিং ওয়াকে যাচ্ছি এবং এই আশেপাশে এই গ্রাম রয়েছে, সেই গ্রামের আশেপাশে কী কী রয়েছে সেটা তোমাদের এখানে দেখানো হবে। তো দেখো, এখন রাস্তার মধ্যে হাঁটছি, এরপরে দেখতে পাবে সেই এক মনোরম দৃশ্য। এখানে আমাদের একটা ব্রিজ রয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাবে। তাহলে সব থেকে প্রথমে এখানে দেখো একটা ব্রিজ রয়েছে, ঠিক আছে। এই ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজ থেকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে অন্য একটা গ্রামে। সেইখান থেকে আমরা দেখবো যে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি সেটা এখানে দেখাবো। দেখো, এই ব্রিজের মধ্যে দিয়ে আমরা এখনই যাচ্ছি। এই ব্রিজ পেরোতে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, বিভিন্ন আশেপাশে বিভিন্ন ধরনের সিনারি রয়েছে এবং যা দেখতে খুবই সুন্দর রয়েছে। তো দেখো, এখানে এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজের পরেই দেখতে পাবে, ব্রিজ পেরোলেই দেখতে পাবে এইখান থেকে দেখতে পাবে বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের পরিবেশ। তোমরা যে এখানে একটা ঝিল রয়েছে, একটা পুকুর রয়েছে বা খাল যেটা বলি আমরা, সেখানে একটা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে আশেপাশে এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তার মধ্যে তোমরা সব জিনিস দেখতে পারবে। এইভাবে দেখো বিভিন্ন ধরনের কিভাবে আমরা মর্নিং ব্লগে গিয়ে এইভাবে আমরা জিনিসটাকে ক্যাপচার করি। বিভিন্ন ধরনের আশেপাশে কী কী রয়েছে সব তোমরা দেখতে পাবে। আমরা পুরো জিনিসটা দেখাবো যে কীভাবে এখানে কী কী রয়েছে। এখানে দেখো সিঁড়ি রয়েছে, নিচে একটা জায়গা আছে ওখানে যাওয়ার জন্য। এখানে ফুল গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এবং এখানে সবাই কিন্তু মর্নিং ওয়াক করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে। মর্নিং ওয়াক করার জন্যে একটা বিশেষ জায়গা, যেটা খুব সুন্দরভাবে এই রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়া যায়। আর শুধু তাই নয়, এই রাস্তার উপর দিয়ে গাড়ি ঘোড়া একদম কম, নেই বললেই চলে। তাহলে এই যে আশেপাশে দেখো বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। এছাড়াও দেখেন এখানে একটা ফুল গাছ রয়েছে এবং এইখানে দেখো যে পুকুর, যে জল দেখালাম তার জল কিন্তু এখানে দেখা যাচ্ছে। বিভিন্ন গাছপালা রয়েছে। যে পুকুরটা রয়েছে, এটা একটা পুকুর না, এটা একটা খাল, একটা নদীর মতো ছোট খাল, যদিও অনেক দূর থেকে বয়ে এসেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ মনোরম দৃশ্য। এখানে দেখতে পাচ্ছ আমাদের বাম পাশে রয়েছে ধান গাছ রয়েছে, এখনও কাটা কিন্তু হয়নি। কিছু কিছু জায়গায় কাটা হয়েছে, সেটা তোমাদের পরে দেখানো হচ্ছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস আমরা আশেপাশে দেখতে পাই এবং এটা খুবই সুন্দর একটা দৃশ্য। আমরা এখন হেঁটে যাচ্ছি, বিভিন্ন দেখো দুপাশে কিন্তু গাছপালা রয়েছে, পাশেই রয়েছে ধান গাছ। এখনও কিন্তু ধান পুরোপুরি কিন্তু কাটা হয়নি, কিন্তু দেখা গেছে কি বিশেষ কোনো জায়গায় কিন্তু কাটা হয়েছে। এখানে খেজুর গাছ রয়েছে, এখানে এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু গাছ কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের, ডান দিকে দেখতে পাচ্ছ এখানে গাছ রয়েছে, এখানে ফুল গাছ আছে। এখানে একটা টাওয়ার দেখা যাচ্ছে, যেটা ইলেকট্রিক টাওয়ার। যে জল রয়েছে, সেই খালটা কিন্তু এদিকে ঘুরে ঘুরে যাচ্ছে। এখানে দেখো অনেক দূর থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এখানে ফসল লাগানো হয়েছে, বিশেষ করে ধান লাগানো হয়েছে। এই ধান কিন্তু এখনও কাটা হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু কাটা হয়ে গেছে অলরেডি, সেটাও কিন্তু তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ যে বিশাল এক দৃশ্য, এই দৃশ্য মনোরম দৃশ্য এই গ্রাম্য পরিবেশেই কিন্তু সম্ভব। শহরে গ্রাম্য এই পরিবেশ কিন্তু পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে বিভিন্ন ধরনের ফসল রয়েছে, অর্থাৎ ধান গাছ রয়েছে, আশেপাশে গাছ রয়েছে, মাঝে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমরা এখানে কিছু ধান কিন্তু এখানে কাটা হয়েছে, সেটাও কিন্তু ফসল কেটে নেওয়া হয়েছে, সেটা কিন্তু দেখতে পাবে। আমি আরও পরিষ্কার করে দেখাবো। আরও আগে যে জায়গাটা রয়েছে সেখানে দেখতে পাবে যে বিভিন্ন ধরনের ধান কিন্তু কাটা রয়েছে। তাই দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে এই মনোরম পরিবেশ আমাদের আশেপাশে কিন্তু গাছপালা রয়েছে, মাঝে রাস্তা রয়েছে, দুপাশে একদিকে রয়েছে জমি জায়গা আর একদিকে রয়েছে খাল রয়েছে, যে জলটা কিন্তু বরাবর এই রাস্তা বরাবর কিছুটা গেছে, তারপর বাঁক নিয়ে অন্যদিকে জলটা চলে গেছে। এবং এই খালটা থেকে প্রচুর মাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের এখান থেকে ফুল পাওয়া যায়, অর্থাৎ শালুক বা পদ্ম কোনো সময় পাওয়া যায়। দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং আশেপাশে এখানে দেখতে পাচ্ছ ধান জমি রয়েছে, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। এই যে জলটা দেখো, এই রাস্তার পাশাপাশি অনেক দূর পর্যন্ত এই খাল গেছে কিন্তু, এবং এই খালটা আবার এদিক দিয়ে বাঁক নিয়ে নিচ্ছে, বাঁক দিয়ে বহু দূরে সেটা চলে গেছে। তাহলে কিছুটা
রাস্তার পাশে এসে সেটা একটা বাঁক নিয়ে অন্য জায়গার দিকে চলে গেছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা এই মর্নিং ব্লগে সব কিছু দেখাচ্ছি। খুব সুন্দর এক পরিবেশ। এখানে যে ধান দেখতে ধান জমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ধান কিন্তু কাটা হয়ে গেছে। এরপর আরও কিছুটা গেলে দেখবে দুপাশেই কিন্তু খুব সুন্দর কিন্তু গাছ লাগানো রয়েছে। কিছু কোথাও ছোট ছোট ঝোপ রয়েছে এবং কোথাও বড় গাছ রয়েছে, কোথাও খেজুর গাছ আছে, কোথাও বড় বড় গাছ রয়েছে, সেটাও কিন্তু তোমাদের দেখাবো। এখানে দেখো একটা গাছ দেখা যাচ্ছে, অনেক দূরে একটা গাছ। এটা কিন্তু একটা খেজুর গাছ লাগানো হয়েছে রাস্তার পাশে। এছাড়াও আরও দেখতে পাবে যে অনেক দূরে আমাদের কি রয়েছে, সেগুলো যে ধান জমি রয়েছে। তাহলে আমাদের খুব মনোরম পরিবেশ দেখতে পাবে। পাশে ধান জমি এবং তার ডান পাশে কিন্তু আমাদের একটা খাল রয়েছে, যেটার মধ্যে ভালো জল রয়েছে এবং সেই জলের মধ্যেও কিন্তু আমাদের প্রচুর মাছ পাওয়া যায়। সেখানে দেখো যেখানে খেজুর গাছটা দেখাচ্ছিলাম, খেজুর গাছটা এখানে রয়েছে। এবং এরপরে আমরা আরও যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাবে আশেপাশে যে ধান জমি রয়েছে, কিছু ধান জমি কিন্তু কাটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এইভাবে দেখতে পাচ্ছ তোমরা যে কিভাবে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের জমি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের এখানে আরও কিছু জমি রয়েছে যেখানে তিল লাগানো আছে। এবং তিল জানো খুব আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই কিন্তু ভালো একটা জিনিস। ঠিক আছে, তাহলে দেখো এই রাস্তার পাশে দেখতে পাচ্ছ এখানে গাছ রয়েছে। এই গাছ দেখতে পাচ্ছ এবং এখান থেকে আমরা অনেক দূরে যদি চলে যাই তাহলে দেখতে পাবে এখানে আরও বড় বড় গাছ আশেপাশে রয়েছে। আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি আমরা সব কিন্তু এখান থেকে রেকর্ড করে নিচ্ছি যে আশেপাশে আমাদের কী গাছ রয়েছে, কী ক্ষেত রয়েছে। যে জমি জায়গা দেখতে পাচ্ছ এখানের মধ্যে কিন্তু ধান লাগানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই ধানের ফসল কিন্তু ওঠানো হয়নি। কিন্তু আবার দেখবো যে আমাদের আসার রাস্তা দিয়ে যখন আসবো তখন ওই ডান দিকের যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু কিছু জায়গায় জমির ফসল কিন্তু কেটে নেওয়া হয়েছে। তো দেখো এই মনোরম পরিবেশ আমাদের গ্রাম্য পরিবেশে খুব ভালো দেখতে লাগে। তাহলে দেখো এখানে আরও একটু গাছ দেখতে পাবে। এখানে দেখো এখানে আরেকটা খেজুর গাছ রয়েছে। এগুলো কিন্তু একটা খেজুর গাছ এবং কিছু জায়গায় খেজুর গাছ রয়েছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে দেখো খুব সুন্দর এই পরিবেশ আমাদের দেখতে পাচ্ছ। তাহলে এই পরিবেশে খুব সুন্দর সকালবেলা মর্নিং ব্লগে তোমাদের নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছ এখানে আরেকটা কিন্তু ছোট্ট ব্রিজ রয়েছে, এখানে কিন্তু জল রয়েছে, কিন্তু এখানে আরেকটা তাল গাছ রয়েছে এবং তার দুটো ব্রিজ আমরা তোমাদের দেখালাম। এই ব্রিজেও কিন্তু জল রয়েছে, কিন্তু এই ব্রিজের মধ্যে কিন্তু খালটাতে কম জল রয়েছে এবং এটা খালটা খুব বেশি গভীর নয়, খুব একটা গভীর কিন্তু এটা নয়। ঠিক আছে, তাই দেখতে পাচ্ছ আমাদের এই মনোরম পরিবেশ। দুপাশে গাছপালা রয়েছে, বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, কিছু শস্য ক্ষেত রয়েছে, কিছু তিল রয়েছে এবং কোনো জায়গায় দেখবে ঘাস লাগানো রয়েছে। এখানে তোমাদের দেখাবো যে এক জায়গায় শুধু ঘাসটা লাগানো হয়েছে, যেটা ঘাস পশু ইত্যাদিদের খাওয়ার জন্য ওই ঘাস কেটে নেওয়া হয় এবং ওই ঘাসটা এমন একটা প্রকৃতি রয়েছে যে যতবার কাটাবে ততবার কিন্তু এই ঘাসটা বেড়ে যায়। ওটা তোমাদের দেখাবো। যদি এখানে দেখা যায় কিছু গাছ রয়েছে, যেতে ঘাস রয়েছে, সেটা এখানে একটা খেজুর গাছ আবার একটা দেখতে পাচ্ছ এবং কিছু বড় গাছ কিন্তু রয়েছে। তো এইভাবে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের যে গাছপালা এবং আপনার গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ এখানে দেখতে পাবে তোমরা। তাহলে দেখো, তাহলে এই ধরনের জিনিস দেখতে পাচ্ছ। এবং তোমাদের যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। তাহলে আমরা প্রতিদিন এই ধরনের ব্লগ নিয়ে আসবো, যে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। শুধু তাই নয়, এখানে আমাদের প্রচুর ভালো জায়গা রয়েছে, সেই ব্লগেও তোমাদের দেখাবো যে আমাদের এখানে পার্ক রয়েছে, আমাদের এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, সেটা কিন্তু তোমাদের দেখাবো। কিন্তু তোমাদের এই আমাদের যে ব্লগটা এখানে বলছিলাম ধান ক্ষেত রয়েছে, এইখানে কিন্তু ফসল কিন্তু কেটে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এই ফসল কিন্তু সব কেটে নেওয়া হয়েছে এবং এই ফসল মেশিনে কেটে নিয়ে তারপরে সেটাকে ট্র্যাক্টরে করে লোড করে সঙ্গে নিয়ে চলে যাবে, এখানে কিন্তু রাখা হয় না। এই মেশিনে কাটলে একটা অসুবিধা হয় যে আমাদের যে খড়, সেই খড়টা কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে কোনো ব্যাপার না, আমাদের কিন্তু অনেক জায়গা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু মেশিন দিয়ে এই খড় কেটে নেওয়া হয় এবং খড়টাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্যে ট্র্যাক্টর নিয়ে যাওয়া হয়। তো দেখতে পাচ্ছ তোমরা যে কীভাবে এই মনোরম পরিবেশ, আমাদের খুব সুন্দর একটা পরিবেশ। এখন
দেখতে পাচ্ছ। তাহলে দেখো এই ধরনের প্রচুর জায়গা রয়েছে, বিভিন্ন ধরনের। এই যে এখানে দেখতে পাচ্ছ ধান কেটে রাখা হয়েছে রাস্তার উপরে, এখানে ট্র্যাক্টর এলে এই ধানগুলোকে আবার ট্র্যাক্টরে করে চাপিয়ে আবার সেটা নিয়ে চলে যাওয়া হবে। তাই দেখতে পাচ্ছ যে আমাদের এই মনোরম পরিবেশে খুব সুন্দর দেখতে পাচ্ছ যে সব ধান বা শস্য কেটে রেখে এক জায়গায় জড়ো করা হয়েছে, সেখান থেকে ট্র্যাক্টরে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছ। তাহলে দেখালাম যে আমাদের দুপাশে কি কি রয়েছে, বিভিন্ন ধরনের দুটো ব্রিজ রয়েছে, একটা খাল রয়েছে, সেখানে প্রচুর জল রয়েছে। তাহলে এই জিনিসগুলো দেখার জন্যে আমরা এই ব্লগটা বানিয়েছি। তাহলে দেখতে পাচ্ছ আমাদের কি কি রয়েছে সব আশেপাশে। আমাদের এই সকালবেলা মর্নিং ব্লগে তোমাদের স্বাগত জানাই, এবং এই মর্নিং ব্লগে দেখতে পাবে বিভিন্ন জিনিস যা তোমরা আশেপাশের জিনিস দেখেও খুব মুগ্ধ হবে। তাহলে আমাদের দেখো এই গ্রাম্য পরিবেশ কিন্তু খুবই একটা সুন্দর পরিবেশ। এই সুন্দর পরিবেশ এলে তোমাদেরও কিন্তু ভালো লাগবে। শুধু তাই নয়, এখন খুব সুন্দর কিন্তু হাওয়া বইছে, এবং এই হাওয়া দক্ষিণা হাওয়া খুব সুন্দর ভালো লাগছে। যখন গরমের মধ্যে হাঁসফাঁস যখন আমরা হয়ে যাই, তখন এখন সকালে মর্নিংয়ে যদি আমরা ঘুরতে আসি তাহলে আমাদের প্রচণ্ড ভালো লাগে। এবং এই দেখো ধানকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফসল কিন্তু কেটে নেওয়া হয়েছে এবং এখানে রাখা হয়েছে। এরপর এক জায়গায় জড়ো করা হবে, জড়ো করে এখান থেকে ট্র্যাক্টরে করে এক জায়গা থেকে অন্য জায়গায় এই ধানটাকে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, এবং সেখানে গিয়ে বিক্রি করে দেওয়া হয়, বা অনেকেই বাড়িতেও নিয়ে যেতে পারে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ, এইভাবে দেখতে পাচ্ছ যে আমাদের ধান এই যে ক্ষেতগুলো রয়েছে, এগুলোর থেকে কিন্তু ধান কেটে নেওয়া হয়েছে এবং সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো দেখে দূরে একটা দেখতে পাচ্ছ আমাদের কিছু কিছু জমি রয়েছে যেখানে তিল লাগানো হয়েছে, কিছু জায়গা রয়েছে যেখানে ঘাস লাগানো হয়েছে। এই ঘাসগুলো এমন একটি বৈশিষ্ট্য, যে ঘাসগুলো যতবার কাটবে ততবারই কিন্তু এই ঘাসগুলো কিন্তু বেড়ে বেড়ে যায়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমাদের এই যে আরও একটা এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা এই খেজুর গাছ রয়েছে। তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু খেজুর গাছ রয়েছে। এই খেজুর গাছ ছাড়াও বড় বড় গাছ রয়েছে, এবং আমরা আসার সময় দেখালাম যে দুটো ব্রিজ রয়েছে, এবং একটা ব্রিজে বেশি জল আছে। ব্রিজের যে আমাদের খাল রয়েছে, সেটাকে খাল বলি আমরা, সেই খালের মধ্যে প্রচুর জল আছে, এবং এই জলের মধ্যে কিন্তু মাছ ছাড়া হয়েছে। এবং আরেকটা যে ব্রিজ দেখালাম তোমাদের, ছোট্ট মতো ব্রিজ, সেখানেও কিন্তু জল রয়েছে, কিন্তু কম পরিমাণে জল রয়েছে, এবং ওখানে কিন্তু প্রচুর মাছ কিন্তু ছাড়া হয়। তাহলে দেখতে পাচ্ছ যে এই ব্লগের মধ্যে আমরা সব জিনিসটা তোমাদের দেখালাম, যে আমাদের এরপরে আমাদের আরও ব্লগ নিয়ে আসবো। তো কিন্তু তার জন্যে তোমাদের এই ব্লগটিকে শেয়ার করতে হবে এবং লাইক করতে হবে। তাহলে আমরা বিভিন্ন ধরনের ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো, এবং তোমরা দেখতে পাবে যে আমাদের বিভিন্ন ধরনের ব্লগ আমরা তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের গাছপালা রয়েছে, এখানে আমাদের শস্য কিন্তু কেটে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে এইভাবে কিন্তু আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই এবং ব্লগ করে থাকি, ঠিক আছে। তো দেখো এখানে আরও জিনিস দেখতে পাবে, আরও জিনিস দেখাবো তোমাদের, আমাদের এই আশেপাশে আর কী কী রয়েছে। তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম, এই বিশাল এক জায়গা, এই জায়গার মধ্যে আমাদের যে রাস্তা রয়েছে, রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, দুপাশে জমি রয়েছে, এবং ওই জমিতে প্রচুর কিন্তু শস্য হয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে এখানে শস্য তৈরি হচ্ছে এবং কিভাবে কি হচ্ছে, সেটা কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু বুঝতে পারছো। এই দেখো, তো বাঁ দিকে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের এই যে জমি রয়েছে, সেই জমিতে বিভিন্ন ফসল লাগানো হয়েছে। এখনই বললাম, বিশেষ করে আমাদের এখানে যেটা লাগানো হয় সেটা হচ্ছে ধান শস্য লাগানো হয়, তিল লাগানো হয়, আলু লাগানো হয়, এবং ঘাস লাগানো হয়। এই ঘাস এই যে সূর্য দেখতে পাচ্ছ, তাহলে এই সূর্য দেখতে পাচ্ছ, এই সূর্য কিন্তু এখন উঠছে। খুব সুন্দর এক মনোরম দৃশ্য। এই দৃশ্য দেখার জন্য কিন্তু সকালবেলায় যারা হাঁটতে যায় তাদের কিন্তু খুব ভালো লাগে, এবং এখন একটা বাতাস বইছে, যার জন্য খুবই এখানে ভালো লাগছে। তো তোমাদের যদি এই ধরনের ব্লগ পছন্দ হয়, তাহলে আমরা আরও ব্লগ দেখাবো। আমাদের এখানে বিভিন্ন ধরনের জায়গা রয়েছে যেখানে ব্লগ করা খুবই সহজ, এবং খুব সহজেই আমরা তোমাদের এই ব্লগগুলো দেখাতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি বা এই ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। আমরা এই ধরনের ব্লগ কিন্তু আরও তোমাদের কাছে নিয়ে আসবো। শুধু তাই নয়, আমরা বিভিন্ন জায়গায় একটু বেড়াতে যাই এবং সেখানেও কিন্তু ব্লগ করে থাকি। বিভিন্ন দোকানে যাই, দোকানে গিয়েও ব্লগ করে থাকি। এছাড়াও বিভিন্ন আমাদের পার্ক রয়েছে, সেই পার্কেও যাই, সেখানে এরকম ব্লগ করে থাকি। তো দেখতে পাচ্ছ তোমার, এই যে সূর্য দেখা যাচ্ছে, এখন সূর্য উঠছে, এবং আশেপাশে যে রং খুব সুন্দর
সুন্দর কিন্তু রঙিন দেখা যাচ্ছে। তো এইভাবে দেখো আমাদের বিভিন্ন ব্লগ যে করে থাকি আমরা, এই ব্লগগুলো কিন্তু তোমাদেরকে দেখার জন্যই করে থাকি। তো এই দেখো এইভাবে কিন্তু আমরা একটা ব্লগ করে থাকি। এই দেখো এখানে অনেক গাড়ি আসছে, বিভিন্ন এখানে গাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় মাল নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে বিভিন্ন জিনিস তোমরা এখান থেকে দেখতে কিন্তু পাচ্ছ। তো দেখো এই যে সূর্য কিন্তু এখনও উঠছে, এখনও কিন্তু উঠে যায়নি পুরোপুরি। তাহলে সূর্য উঠছে এবং এই মনোরম পরিবেশ আমাদের কিন্তু খুবই নাড়া দেয়। এবং শহরে দেখবে এই ধরনের মনোরম পরিবেশ কিন্তু পাওয়া যায় না। শহরে সবথেকে বেশি যেটা গাড়ি ঘোড়া এবং পলিউশনটা কিন্তু সবথেকে বেশি ওখানে রয়েছে। আমাদের গ্রাম্য পরিবেশে অতটা পলিউশন কিন্তু নেই এবং আশেপাশে দেখতে পাচ্ছ জমি জায়গা চাষবাস এসব প্রচুর গাছ রয়েছে। তাহলে এখানে যেহেতু বেশি গাছ রয়েছে সেখানে কিন্তু খুব একটা ভালো কিন্তু বর্ষা হয়ে থাকে এবং জল হয়ে থাকে। এবং এই যে দুটো ঝিল, যে দুটো খাল দেখালাম, সেই খাল দুটো কিন্তু জেনারেলি কিন্তু সব প্রায় ভরে গিয়ে থাকে। তো দেখো এই জমি জায়গায় আশেপাশে যে আমার জায়গা থেকে দেখতে পাচ্ছ, আরেকটা জায়গা দেখাবো যেখানে বড় বড় ঘাস রয়েছে। সেই ঘাস যতবার কাটা হবে ততবার কিন্তু ওই ঘাস আবার জন্মাবে এবং এই ঘাসকে আমাদের গরু বাছুর বা বিভিন্ন যে পশু রয়েছে তাদেরকে খাওয়ানো হয়। তাহলে আমাদের দেখো এই জমি থেকে বিভিন্ন তিল, বিভিন্ন ধরনের ঘাস এবং বিভিন্ন শস্য বা ফসল পাওয়া যায়। সেখান থেকে আমরা খুব ভালো একটা সোর্স অফ ইনকাম এখান থেকে জেনারেট করতে। এই দেখো এখানে আবার ধান রাখা হয়েছে, এটা কিন্তু ট্র্যাক্টর এসে এখানে দাঁড়াবে এবং এই ধানগুলোকে এই জায়গা থেকে কোথায় যেখানে বিক্রি করাবে সেইখানে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে সেটাকে বিক্রি করে দেওয়া হয়। তো দেখো এই মনোরম পরিবেশ দেখানোর জন্যে এই ব্লগটি তোমাদের জন্যেই আমি বানিয়েছি। এবং দেখো আমরা কিন্তু এছাড়াও আমাদের আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের একটা এডুকেশনাল একটা ব্লগ আছে, যেখানে আমরা এডুকেশন বা পড়াশোনা নিয়ে ডিল করি। এখানে বিভিন্ন ধরনের ক্লাস 9 ক্লাস 10 এই ধরনের ছাড়াও পড়ানো হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। এবং ওখানে কিন্তু আমাদের একটা অ্যাপ রয়েছে, একটা অ্যাপটার নাম হচ্ছে পাই এডুকেশন। এই যে আমরা যে ব্লগটা বানিয়েছি, ব্লগের নিচে ডেসক্রিপশনে দেখবে একটা লিঙ্ক দেওয়া থাকবে পাই এডুকেশন বলে, বা অ্যাপ লিঙ্ক বলে লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ট্যাপ করলে তোমরা কিন্তু আমাদের অ্যাপের মধ্যে পৌঁছে যাবে। এবং এই অ্যাপের মধ্যে আমাদের কী কী রয়েছে, আমাদের বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো তোমরা ডাউনলোড করে দেখতে পারবে। এবং পড়াশোনার ব্লগ রয়েছে এবং পড়াশোনা আগেও বলে এই যে ব্রিজটা আবার আমরা ফিরে এসেছি। এই ব্রিজটা দেখো, এই ব্রিজটা আমরা দেখলাম যে এই ব্রিজে কিন্তু কম জল রয়েছে, ঠিক আছে। এরপরে যে আমাদের আরেকটা জায়গা রয়েছে সেটা আমরা পরে বলছি। তাহলে আমাদের যে অ্যাপ রয়েছে, অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপের মধ্যে তোমরা কী কী পাবে, ক্লাস 9 ও ক্লাস 10-এর সব ভিডিও পেয়ে যাবে এবং সেখানে যে প্র্যাকটিক্যাল ক্লাস করে দেওয়া রয়েছে সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সবগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তাহলে আমাদের এই ডেসক্রিপশানে চলে যাবে, গিয়ে নিয়ে আমাদের অ্যাপ অবশ্যই ডাউনলোড করবে এবং অ্যাপের মধ্যে যতগুলো ভিডিও রয়েছে সব দেখতে পাবে। এছাড়াও কীভাবে এডুকেশনাল ভিডিও বানাতে হয় সেটাও কিন্তু আমরা ডিল করি, সেটাও তোমরা দেখতে পাবে যে কীভাবে একটা ফেসলেস ভিডিও করতে হয় বা ফেস ক্যাম ভিডিও করতে হয়, কীভাবে পড়াশোনার জন্য অনলাইন এডুকেশন কীভাবে গ্রো করতে হয়, কীভাবে ইউটিউব চ্যানেল গ্রো করতে হয়, সব কিন্তু আমরা ওখানে দেখিয়েছি। তো তোমাদের যদি এই ধরনের জিনিসে ইন্টারেস্ট থাকে যে কীভাবে ইউটিউব চ্যানেল খোলা যায় বা ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করা যায় এবং সেখান থেকে কীভাবে টাকা রোজগার করা যায়, তাহলে কিন্তু আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপের নাম হচ্ছে, দেখো এখানে বিভিন্ন ধরনের আবার গাছ রয়েছে এবং এখানে একটা টাওয়ার রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই ধরনের বিভিন্ন জিনিস তোমরা দেখতে পাবে এবং খুব ভালো লাগবে। তাহলে দেখতে পাচ্ছ এই ধরনের ব্লগ কিন্তু আমরা করব, যদি তোমরা লাইক করো, যদি তোমরা সাবস্ক্রাইব করো, যদি তোমরা এটাকে শেয়ার করো, তাহলে আমরা এই ধরনের বিভিন্ন ধরনের ব্লগ কিন্তু তোমাদের জন্য করব, ঠিক আছে। তাহলে সব থেকে তোমাদের কাজ হচ্ছে তোমাদের এই আমাদের ডেসক্রিপশানের নিচে চলে যাবে এবং ডেসক্রিপশানে আমাদের অ্যাপ লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা প্রচুর যে আমাদের কোর্স রয়েছে সেই কোর্স কিন্তু সেখান থেকে বিভিন্ন ধরনের কোর্স কিন্তু তোমরা দেখতে পাবে। এবং এই কোর্সে বিভিন্ন ধরনের জিনিস আমাদের রয়েছে, ক্লাস 9 ও ক্লাস 10-এর জন্য, বিশেষ করে এখন 9-10-এর জন্য বিভিন্ন ক্লাস রয়েছে। সেখানে প্র্যাকটিক্যালও দেখানো হয়েছে এবং সব থিওরির সঙ্গে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু করানো রয়েছে, ঠিক আছে। তো এই ধরনের ভিডিও দেখার জন্য তোমাদের লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে। তো দেখো আমরা আবার কিন্তু এই সব কাছাকাছি চলে এসেছি। এখানে আরেকটা যে ঝিলটা রয়েছে সেই ঝিলটা তোমাদের দেখাবো এখনই। এই ঝিলটার মধ্যে কিন্তু রয়েছে জল এবং চারিপাশে শুধু যে দেখতে বিভিন্ন, এটা কিন্তু ঝিল নয়, এটা একটা খাল বলতে পারি, যেটা নদীর মতো বয়ে এসেছে অনেক দূর থেকে এবং তোমাদের দেখাচ্ছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু জলও কিন্তু রয়েছে। তো দেখো এই জল, গাছপালা, এই যে একটা
মনোরম পরিবেশ সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এই যেখানে জল দেখতে পাচ্ছ, জল আশেপাশে জল রয়েছে, আশেপাশে গাছপালা রয়েছে, এই জল রয়েছে এবং এখান থেকে যখন আমরা প্রচুর দেখো এখানে পুরো এই খালটার মধ্যে জল রয়েছে, এটা কিন্তু বেঁকে অনেক দূর চলে গেছে। সেখানে বর্ষাকালে কিন্তু প্রচুর কিন্তু জল হয় এবং এই যে এটাও কিন্তু ভরে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ধরনের ব্লগ পছন্দ হয়, এই ধরনের ব্লগ যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে, লাইক করবে এবং শেয়ার করবে। এবং আমরা তোমাদের কাছে একটাই জিনিস জানবো যে আমাদের যে অ্যাপ রয়েছে, এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করবে এবং এই অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া রয়েছে, কীভাবে এডুকেশনাল ভিডিও বানাতে হয় বা কীভাবে ব্লগ বানাতে হয়, তারাও সেই ব্যাপারে কিন্তু আমরা ওখানে প্রচুরভাবে ডিসকাশন করেছি এবং প্রতিটি চ্যাপ্টার নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে যে কীভাবে ব্লগ করতে হয়, কীভাবে ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হয়, তার জন্য কী কী টিপস লাগে। ওখানে একটা আমাদের ভিডিও আছে, সেটা হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। ওইখানে টিপস অ্যান্ড ট্রিক্সের সব কিন্তু দেওয়া রয়েছে যে কীভাবে ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হয়। তো ইউটিউব চ্যানেল প্রথমে কীভাবে বানাতে হয়, কীভাবে শুটিং করতে হয়, কীভাবে ভিডিও আপলোড করতে হয় এবং সেখান থেকে কীভাবে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করতে হয়, সেটা কিন্তু আমরা সেখানে দেখিয়েছি। কিন্তু তার একটা প্রসেস আছে, যে এই প্রসেসটা যদি ফলো করো তাহলে কিন্তু করতে পারবে, তাছাড়া যদি প্রসেসটাকে ফলো না করো তাহলে কিন্তু করতে পারবে না। তাহলে দেখো এই ধরনের ভিডিও ব্লগ আমরা তোমাদের জন্য আবার নিয়ে আসবো, যদি তোমরা এটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তাহলে দেখো আবার একটা জিনিস বলছি যে আমাদের যে ব্লগ রয়েছে, এই ব্লগের মধ্যে সব দেখতে পাবে, আশেপাশে যা জিনিস সবই দেখতে পাবে। তো এই ধরনের ব্লগ আমরা আবার নিয়ে আসবো। আমাদের আশেপাশে আরও অনেক ভালো ভালো জায়গা আছে যেখানে ব্লগ করার পক্ষে খুব যথেষ্ট, এবং সেখানে দেখতে পাবে যে আমাদের বিভিন্ন যে ব্লগ রয়েছে। এছাড়া আমাদের এই ব্লগ ছাড়াও আমাদের এডুকেশনের যে চ্যানেল রয়েছে, সেখানেও তোমরা বিভিন্ন জিনিস কিন্তু দেখতে পাবে। আশেপাশে যা জিনিস আছে সব দেখতে পাবে এবং কিভাবে ব্লগ করতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হয়, ইউটিউবে কী কী টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, সব নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এখানে। ঠিক আছে, তাহলে দেখো এই ধরনের জিনিস আমরা কিন্তু করে থাকি এবং এই ভিডিও ব্লগ যদি তোমাদের পছন্দ থাকে তাহলে কিন্তু আমরা আরও ব্লগ নিয়ে আসবো। কিন্তু তোমাদের তার জন্য করতে হবে শেয়ার, তার জন্য করতে হবে লাইক, তার জন্য করতে হবে সাবস্ক্রাইব, রাইট? তাহলে দেখো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ব্লগটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। তাহলে এই ধরনের প্রচুর ব্লগ কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে আসবো। এবং এই দেখো সূর্য কিন্তু উঠছে, এখানে দেখতে পাচ্ছ প্রচুর জল রয়েছে এবং এখানে কিন্তু মাছ ধরার একটা জায়গা রয়েছে কিন্তু, যেখান থেকে অনেকে কিন্তু মাছ ধরে এবং এখানে মাছ কিন্তু ছাড়া হয়, সেটাও কিন্তু তোমাদের বলে রাখলাম। ঠিক আছে, তাহলে এই ধরনের ব্লগ যদি পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমরা আরও ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো। এবং অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এডুকেশনাল অ্যাপ রয়েছে, আমাদের এডুকেশনাল অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। সেই পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করতে হলে তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্কে যেতে হবে, সেই লিঙ্কে গিয়ে অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপের মধ্যে আমাদের বিভিন্ন এডুকেশনাল ভিডিও রয়েছে, সেটা তোমরা এখন দেখতে পারবে। তো তাহলে যে এডুকেশনাল ভিডিও রয়েছে সেখানে আমাদের ক্লাস 9 ও ক্লাস 10-এর জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে আমাদের ফিজিক্যাল সায়েন্সের উপরে যে কোশ্চেন আনসার যা কিছু চ্যাপ্টার্স রয়েছে সব রয়েছে। এছাড়াও কিন্তু আমাদের প্র্যাকটিক্যালও কিন্তু ওখানে করে দেওয়া রয়েছে, তো তোমরা সেখান থেকে প্র্যাকটিক্যাল অবশ্যই করতে পারবে এবং বিভিন্ন ধরনের জিনিস তোমরা সেটা থেকে করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এই ধরনের জিনিস তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু খুব ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, এই শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। এবং তোমাদের যদি এই ভিডিওটি ব্লগ ভালো লেগে থাকে তাহলে তো আরেকটা জিনিস তোমাদের বারবার বলি, তো তোমাদের আমাদের যে অ্যাপ এডুকেশন রয়েছে সেই অ্যাপটিকে ডাউনলোড করবে। আমাদের এডুকেশন অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। সেই পাই এডুকেশনটি ডাউনলোড করলে তোমরা কী কী পাবে, এডুকেশনাল ভিডিও পেয়ে যাবে এবং কিভাবে ইউটিউব চ্যানেল গ্রো করতে হয় সেটা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে, এবং কিভাবে ব্লগ বানাতে হয়, কীভাবে সেটাকে এডিট করতে হয়, কীভাবে সেটাকে ইউটিউবে আপলোড করতে হয়, সব কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।
তাহলে দেখতে পাচ্ছ যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এই রাস্তার মধ্যে। এই রাস্তা দিয়ে আমরা মর্নিং ব্লগে বেরোই এবং প্রতিদিন কিন্তু আমরা একটা করে মর্নিং ব্লগ করে থাকি। এবং যেটা তোমরা দেখতে পাবে বিভিন্ন আশেপাশে গাছপালা রয়েছে, বাড়ি রয়েছে। তো এখান থেকেও তোমরা দেখতে পাবে যে বিভিন্ন গাছপালা রয়েছে, ঠিক আছে। এই ব্লগ দেখেও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার অবশ্যই করবে। তো দেখো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু এই ব্লগের মধ্যে আমরা দিয়েছি। এবং শুধু তাই নয়, এই ব্লগের মধ্যে আমরা আগে বলেছি ডেসক্রিপশানের নিচে আমাদের এডুকেশনের যে অ্যাপ রয়েছে সেটার নাম হচ্ছে পাই এডুকেশন। সেটি অ্যাপটি ডাউনলোড করতে হলে এই ডেসক্রিপশন নিচে চলে যাবে, সেখানে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। সেই অ্যাপ লিঙ্কে ট্যাপ করলে আমাদের এডুকেশন যে অ্যাপ রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা শিখতে পারবে কীভাবে ব্লগ করতে হয় এবং কীভাবে ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। দেখতে পাচ্ছ এইভাবে আমাদের রাস্তায় ফিরে এলাম এবং এইখানে আমরা এই রাস্তা দিয়ে বেরিয়েছিলাম এবং এখানে আবার ফিরে এলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। এবং তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। Thank you once again. Thank you.